হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব সিদ্ধ ডিম দিয়ে ভীষণ টেস্টি একটি রেসিপি। আর এই সিদ্ধ ডিমের মুখরোচক রেসিপিটি আপনি গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে জমিয়ে পরিবেশন করতে পারবেন। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন চলে এলাম মূল রেসিপিতে। দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টে সিদ্ধ ডিম। আর এখন একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে এভাবে আমি লম্বালম্বি কেচে নেব। আর এখানে প্রত্যেকটা ডিম আমি একটু ডিপ করে কেটে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে ডিমের ভিতরে ঢুকে যায়। তো এখানে দেখেই বুঝতে পারছেন ডিমগুলো কিন্তু আমি একটু ডিপ করে কেটে নিয়েছি। আর এভাবে কেটে নিলে এই ডিমগুলো খেতে ভীষণ সুস্বাদু হয়। তো সবগুলো ডিম আমি এভাবে কেটে নিলাম। এবার আমি এখানে নিয়েছি 2টো আলু। আমি ঠিক ডিমের সাইজে 2টো আলু নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আলুর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আর এখন আলুগুলোকেও আমি যেভাবে ডিমটা কেটে নিয়েছি ঠিক সেমভাবে আলুগুলো কেটে নিচ্ছি। আর এখানে আমি ডিমের চেয়েও কিন্তু আলুগুলো আরও একটু ডিপ করে কেটে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা ছুরির পরিবর্তে বটি দিয়েও ডিম কিংবা আলুটা এভাবে কেটে নিতে পারেন। তো এখানে ডিম আর আলু আমি কেটে রেডি করে নিয়েছি। এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, সামান্য একটু হলুদ, লবণ দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা আলু এবং ডিম একসাথেই দিয়ে দিলাম। দিয়ে এখন ডিম আলু একসাথে খুব ভালো করে ভেজে নেব। তো এখানে ডিম আর আলু এখন আমি এভাবে ভেজে নেব। আর একটু সময় ধরে এগুলো একটু কালার করেই ভেজে নেব। তো এখানে 1-1.5 মিনিট ধরে আমি আলু আর ডিমটাকে ভেজে নিয়েছি। এরকম কালার এসেছে। আর এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এবার আমি ওই প্যানেই আরও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এখন গোটা গরম মশলা দিলাম। এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 2টো টমেটো ইউজ করেছি। আর সেই সাথে লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চাইলে কিন্তু আপনারা টমেটোটাকে গ্রেট করেও দিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। তো আদা রসুন দিয়ে এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। আর এই মশলাটাকে কষাতে কষাতে আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এই মশলার সাথে একসাথে করে খুব সুন্দর করে কষিয়ে নেব। এরপর আমি যে ডিম আর আলুটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এখন এই সব কিছু একসাথে ভালো করে কষাতে হবে। ডিম আর আলুটাকে এই পর্যায়ে দিলাম, যাতে মশলাটা খুব ভালোভাবে ডিম ও আলুর ভিতরে চলে যায়। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। দিয়ে এখন অল্প একটু গরম জল দিয়ে দিলাম, যাতে মশলাটা জ্বলে না যায়। খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। আর এভাবে সব কিছু আমি আরও 1 মিনিটের মতো কষিয়ে নেব। তো এখানে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম 1.5 গ্লাস পরিমাণ জল। জলটাকে উষ্ণ গরম করে নিয়েছি। তো জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন ঢাকনা বন্ধ করে 3 থেকে 4 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব। আর ঢাকনা দেওয়ার আগে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন ঢাকনা বন্ধ করে আমি ফিরে আসছি। তো 2-3 মিনিট ধরে জাল করে নিয়েছি। আর ঝোলটা বেশ মাখো মাখো পর্যায়ে চলে এসেছে। উপর থেকে গরম মশলা পাউডার আর ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। আমি এখন এটা আপনাদের পরিবেশন করেই দেখিয়ে দিচ্ছি সাধারণ একটা রেসিপি কতটা অসাধারণ হয়ে উঠেছে। আপনারা রুটি, ভাত এবং পরোটার সাথে জমিয়ে পরিবেশন করতে পারবেন। শীতকালে রাতের ডিনারে এরকম গরম গরম ডিম আর আলু আর সেই সাথে গরম গরম রুটি জাস্ট অসাধারণ লাগবে খেতে।
আশা করি আজকের এই লোভনীয় স্বাদের ডিম আলুর রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছে আগামীকাল নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।